আল্লাহ নবী বলেছেন সবচাইতে ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে লোক অর্থাৎ দুনিয়ার চাইতে পরকালে বেশি প্রাধান্য দেয়, পরকালে বেশি বেশি চিন্তা ভাবনা করে, ওই লোকটি হলো বুদ্ধিমান। আল্লাহ তাআলার কাছে দুটা জিনিস অপছন্দনীয়, এক নম্বর হলো দুনিয়া, দুই নম্বর হলো অর্থ সম্পদ। এখন জিজ্ঞাসা করতে পারেন হুজুর, অর্থাৎ আল্লাহর দুনিয়া, আল্লাহ তো অর্থ সম্পদ দেয়, কিভাবে আল্লাহর কাছে অপছন্দ হলো? এখানে অপছন্দ হওয়ার কারণও রয়েছে। দুনিয়া আল্লাহ তাআলার কাছে এই জন্যই অপছন্দনীয়, আমরা যত পারাবারি করি, যত মহব্বত করি দুনিয়াকে, যত মহব্বত করি, ভালোবাসি দুনিয়াকে, এই দুনিয়া ছেড়ে আমাদের সবারই যেতে হবে, এটা আমরা স্বীকার করি, ঠিক কিনা? আছে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে বেঁচে রয়েছে, আছে, ইতিহাসে আছে, দেখাতে পারবেন? নাই। তাহলে আমরা দুনিয়াকে যত মহব্বত করি কেন, যত ভালোবাসি না কেন, এই দুনিয়া ছেড়ে সবারই আমাদের যেতে হবে, এটা আমাদের স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা অপছন্দনীয়। দুই নম্বর হলো আল্লাহ তাআলার কাছে অর্থ সম্পদটা অপছন্দনীয়। কিসব? অর্থাৎ আমরা যত অর্থ সম্পদকে ভালোবাসি, যত মহব্বত করি না কেন, অর্থাৎ আপনি যদি এই পৃথিবীর এই বাংলাদেশের 1 নম্বর ধনী হন, তবুও এই অর্থ সম্পদ দিয়ে আল্লাহর কাছে আপনার আমার ধরা পড়তেই হবে। এই অর্থ সম্পদ আমাদের কাছে যাবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দুটো জিনিস অপছন্দনীয়, একটা হলো দুনিয়া আর একটা হলো অর্থ সম্পদ। আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আর আমরা এই সমস্ত দুটো জিনিসকে আমরা বেশি প্রাধান্য দিই, বেশি মহব্বত করি। এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করতেছি, হারামকে হালাল মনে করতেছি, অর্থাৎ কোনো কিছু মনে করতেছি না, অর্থাৎ এটা কি হারাম নাকি হালাল এটা মনে করতেছি না। এই অর্থ সম্পদের জন্য আমরা কোনো কিছু মনে করতেছি না, অর্থাৎ এই অর্থ সম্পদ কামাই করতেছি, এটা হালাল কামাই করতেছি নাকি হারাম কামাই করতেছি, কোনো কিছু মনে করতেছি। একটাই চিন্তা ভাবনা, আমরা দুনিয়াতে অট্টালিকা করব, ধনী হব, আমার ছেলেমেয়েরা সুখে শান্তিতে বসবাস করবে, এটাই আমাদের চিন্তা ভাবনা। কিন্তু এই দুটো জিনিস আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। যারা এই দুটা জিনিসের ভিতরে পড়ে যাবে, হাবুডুবু খাবে কাল কিয়ামতের ময়দানে, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটো জিনিস থেকে হেফাজত নসিব করে বলেন আমিন।